নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে পিনাট বাটার তৈরির পদ্ধতি। যারা একটু হেলদি খাবার খেতে ভালোবাসেন তাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় পিনাট বাটার কিন্তু অবশ্যই থাকে। বাজার থেকে এই পিনাট বাটার কিনতে হলে বেশ অনেকটা চড়া দাম দিয়েই কিন্তু কিনতে হয়। তাই খুব সহজ পদ্ধতিতে এবং একদম কম খরচে কিভাবে এই পিনাট বাটার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, আজ সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। পিনাট বাটার তৈরির জন্য প্রধান যে উপকরণটি লাগছে সেটা হলো পিনাট বা চিনেবাদাম। আমি এখানে কাঁচা চিনেবাদাম নিয়েছি। এটাকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মতো বাদামটাকে এভাবেই শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন বাদামের খোসাগুলো ফাটতে শুরু করেছে এবং কটকট করে আওয়াজও শুনতে পাবেন। তো সেই সময় বাদামগুলোকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি ফেরত আসছি। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে 100 গ্রাম মতো চিনেবাদাম একটা বাটিতে নিয়ে নিয়েছি। মেজারিং কাপের এটা 3/4 কাপ মতো চিনেবাদাম রয়েছে। এবার এই চিনেবাদামটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। প্রথমে বাদামটা গুঁড়ো হয়ে যাবে, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ ঘোরানোর পর দেখবেন বাদামের গুঁড়োটা এরকম দলা পাকাতে শুরু করেছে। এর কারণ হচ্ছে বাদামের মধ্যে যে তেলটা থাকে তেলটা রিলিজ করতে শুরু করে এবং বাদাম গুঁড়োটা এরকম দলা পাকিয়ে যায়। এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা দেখে ঘাবড়াবেন না। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 1 চিমটে মতো নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মধু। তারপর আবার সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেব। মধুর পরিবর্তে কেউ চাইলে চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু পিনাট বাটারটা আর অতটা হেলদি থাকে না। সমস্ত উপকরণ ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের পিনাট বাটার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই পিনাট বাটার দিয়ে পিনাট বাটার টোস্ট তৈরি করার জন্য একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি 2 পিস ব্রাউন ব্রেড দিয়েছি। ব্রেডগুলোকে খুব ভালো করে 2 পিঠ থেকে ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। তারপরে এই সেঁকে নেওয়া ব্রেডের মধ্যে পিনাট বাটার স্প্রেড করে নিলেই পিনাট বাটার টোস্ট এখানে একদম রেডি হয়ে যাবে। চাইলে আপনারা হাত রুটির মধ্যেও এভাবে পিনাট বাটার স্প্রেড করে খেতে পারেন, অথবা যে কোনো স্মুদি বা মিল্কশেকে চিনির পরিবর্তে এই পিনাট বাটার ব্যবহার করতে পারেন। দোকানের কেনা পিনাট বাটারের থেকে কিন্তু বাড়িতে তৈরি করা এই পিনাট বাটারের স্বাদ অনেক ভালো হয়। আমার বিশ্বাস করে অন্তত একবার এটা বাড়িতে তৈরি করুন, তারপর দেখবেন দোকানের কেনা পিনাট বাটার আর ব্যবহার করতে ইচ্ছে করবে না। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস মতো ফ্রিজে রেখে এই পিনাট বাটার আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখলেন কত কম খরচে কত সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু পিনাট বাটার তৈরি করে নেওয়া গেল। তাহলে অবশ্যই এই পিনাট বাটারের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।